হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা। আজকে আমাদের আবার বায়োলজি ক্লাস। এর আগের দিনের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সেল অর্গানেলস নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম আর ভ্যাকিউলস। আজকে আমরা এর পরের যে সেল অর্গানেলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে কী কী সেল অর্গানেলস রয়েছে। আজকে সবার প্রথমে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, ঠিক আছে? এখানে আমাদের প্রোটিনস আছে, এটিপি সিনথেসিস ম্যাট্রিক্স, গ্র্যানিউলস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, রাইবোজোমস থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে ইনার মেমব্রেন অ্যান্ড আউটার মেমব্রেন, কারণ আমাদের মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি ডাবল মেমব্রেন স্ট্রাকচার, ঠিক আছে? মানে এটা একটি দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট একটি সেল অর্গানেলস। এখানে ইনার মেমব্রেন থাকে, আউটার মেমব্রেনও থাকে, ঠিক আছে? এই হলো তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। এরপর আমাদের পয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্টটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া ডিসকভার্ড বাই আল্টম্যান ইন দ্য ইয়ার 1886। মানে এটি সর্বপ্রথম 1886 সালে অ্যাল্টম্যান দ্বারা ডিসকভার্ড হয়েছিল, ঠিক আছে? দিস আর সিলিন্ড্রিক্যাল, রড শেপড অর স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম। এদের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়ে থাকে, রড শেপড অর স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম। আমরা সব সময় জানি যে কোনো সেল অর্গানেল সবগুলোই সাইটোপ্লাজমে পাওয়া যায়। সো এটাও সাইটোপ্লাজমে পাওয়া যায়, আর এটা শেপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, রড শেপড আর স্ফেরিক্যাল টাইপের হয়ে থাকে। ইট ইজ সারাউন্ডেড বাই ডাবল লেয়ার্ড মেমব্রেন, ঠিক আছে? এই যে আমরা আগেই বললাম যে এখানে হচ্ছে একটি ইনার মেমব্রেন আছে, একটি আউটার মেমব্রেন আছে, তার মানে এখানে হচ্ছে দুটো লেয়ার, দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট, ঠিক আছে? ইট ইজ সারাউন্ডেড বাই ডাবল লেয়ার্ড মেমব্রেন। ইনার মেমব্রেন হ্যাজ ম্যানি ফোল্ড কল্ড ক্রিস্টা। এখানে ছবিটাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এই যে ভেতরের যে পর্দাটা আছে এখানে, সেই ইনার মেমব্রেনটা বিভিন্ন রকম ভাঁজ হয়ে একটি এরকম স্ট্রাকচারের একটি গঠন ক্রিয়েট করে, সেটাকে বলা হয় ক্রিস্টা। এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে? ইনার মেমব্রেন হ্যাজ ম্যানি ফোল্ড কল্ড ক্রিস্টা। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ম্যাট্রিক্স হুইচ কন্টেইনস মেনি এনজাইম অ্যান্ড কোএনজাইম, ঠিক আছে? এখন এই যে আমরা একটু আগে যে আলোচনা করলাম যে ইনার মেমব্রেনটা ফোল্ড হয়ে একটি ক্রিস্টা গঠন করে, এখন সেই ক্রিস্টার ভেতরে দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া, সেই ইনার মানে মাইটোকন্ড্রিয়ার ভেতরের পার্টে এক ধরনের ফ্লুইড থাকে, মানে এক ধরনের তরল থাকে। সেই তরলটাকে বলা হয় ম্যাট্রিক্স। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ম্যাট্রিক্স। এটাও খুব ইম্পর্টেন্ট যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এক ধরনের তরল থাকে, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। হুইচ কন্টেন্স ম্যানি এনজাইম অ্যান্ড কোএনজাইম। সেখানে বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম লক্ষ্য করা যায়। এখন হচ্ছে ফাংশন, মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? মাইটোকন্ড্রিয়া ইজ দি রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন। মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের সেলুলার রেসপিরেশন হিসেবে কাজ করে। দে প্রডিউস এ সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। এটি কোষীয় শক্তি এটিপি রূপে সঞ্চারিত করে। হেন্স দে আর কল্ড পাওয়ার হাউস অফ দি সেল। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস অফ দি সেল। সেটা আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এর মাঝে মাঝে এখানে কোশ্চেন দেয় যে কোন সেল অর্গানেলকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়ে থাকে অথবা কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, সেটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন হচ্ছে আমাদের নেক্সট টপিক, এটি হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের ইমেজ দেখতে অনেকটা এরকমই হয়ে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে সজ্জিত থাকে। এখন তাহলে পয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। প্লাস্টিডস আর ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেল অ্যান্ড ইউগ্লিনয়েডস। প্লাস্টিড কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়, আর হচ্ছে ইউগ্লিনার্সের মধ্যে দেখতে পাওয়া যায়।
প্লাস্টিডস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। মানে প্লাস্টিডকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। এখন আমাদের এই ক্লোরোপ্লাস্টের সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ক্লোরোপ্লাস্টটা অ্যাকচুয়ালি কী, এটার কী কাজ, কীভাবে প্ল্যান্টের মধ্যে থাকে এটা। ক্লোরোপ্লাস্ট আমাদের প্রথম পয়েন্ট, দিস আর গ্রিন পিগমেন্ট ফাউন্ড ইন গ্রিন প্ল্যান্ট ইনভলভড ইন ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের নাম আমরা সবাই কম বেশি শুনেছি, যে ফটোসিনথেসিস সেটি হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য থাকে, উদ্ভিদের একটি প্রক্রিয়া ফটোসিনথেসিস। আমাদের এই যে গাছপালার যে সবুজ ভাবটা সেটাই হচ্ছে গ্রিন পিগমেন্ট, সেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট থেকে আসে। এখন এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় নোন অ্যাজ কিচেন অফ দ্য সেল। ক্লোরোপ্লাস্ট ইজ নোন অ্যাজ এ কিচেন অফ দি সেল, মানে কোষের রান্নাঘর বলা হয়ে থাকে ক্লোরোপ্লাস্টকে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট ইজ বাউন্ডেড বাই 2 ইউনিট মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট ইজ বাউন্ডেড বাই 2 ইউনিট মেমব্রেন, মানে দুটি একক দিয়ে ক্লোরোপ্লাস্টে গঠিত হয়ে থাকে। সেটা একটি হচ্ছে গ্রানা আর একটি হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্ট ইজ বাউন্ডেড বাই 2 ইউনিট মেমব্রেন হ্যাভিং গ্রানা অ্যান্ড স্ট্রোমা। গ্রানা এবং স্ট্রোমা দিয়ে আমাদের এই ক্লোরোপ্লাস্টটা গঠিত হয়ে থাকে। এখন আবার এই গ্রানা আর মেড আপ অফ মেমব্রেন বাউন্ড স্যাক লাইক স্ট্রাকচার নোন অ্যাজ এ থাইলাকয়েড। এখন এই যে গ্রানা আর স্ট্রোমা দিয়ে যে আমাদের ক্লোরোপ্লাস্টটা গঠিত হয়ে থাকে, সেই গ্রানা আবার বিভিন্ন ধরনের থাইলাকয়েড দিয়ে গঠিত। থাইলাকয়েডগুলো যে এইভাবে সজ্জিত হয়ে থাকে, এইভাবে একটির পর একটি, মানে কয়েন, একটা কয়েনের উপর আরেকটা কয়েন আমরা রাখতে রাখতে যে ধরনের একটা স্ট্রাকচার হবে, ঠিক এইভাবে এগুলোকে সাপোজ আমরা মনে করি থাকি এগুলো একটি থাইলাকয়েড, আর এই পুরোটা মিলে গঠিত হচ্ছে গিয়ে একটা গ্রানা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে থাইলাকয়েড ভেবে, প্রত্যেকটা যদি একটা থাইলাকয়েড হয়ে থাকে আর পুরোটা হচ্ছে কি আমাদের গ্রানা, এইভাবে বিভিন্ন ধরনের থাইলাকয়েড একটার পর একটা জুড়ে আমাদের গ্রানা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এখন টু কন্টেন ক্লোরোফিল মলিকিউলস স্ট্রোমা ইজ দি ম্যাট্রিক্স প্রেজেন্ট ইনসাইড দি ক্লোরোপ্লাস্ট। Stroma is the matrix present inside the chloroplast which contain photosynthetic enzymes. এখন এই স্ট্রোমার মধ্যে হচ্ছে আমাদের ফটোসিনথেটিক এনজাইম থাকে, যেটা কিনা আমাদের ফটোসিনথেসিসে সাহায্য করে, ঠিক আছে। এটাই ছিল আমাদের ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে কিছু পয়েন্ট। এখন আমাদের নেক্সট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন আমাদের প্লাস্টিডের মধ্যে নেক্সট পার্ট হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট, these plastids are yellow, orange or reddish in color because of the presence of carotenoid pigments. মানে এই যে প্লাস্টিডটা আছে সেটার মধ্যে এক ধরনের ক্যারোটিনয়েড পিগমেন্টস থাকে, আর এই ক্যারোটিনয়েড পিগমেন্টসটা উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হলুদ, কমলা এবং লাল রঙের আভা দিয়ে থাকে। যেমন আমাদের চারপাশে কোনো ফলমূল বা কোনো উদ্ভিদে যদি আমরা ইয়েলো, অরেঞ্জ অথবা রেডিশ কালার দেখতে পাই, সেটা এই ক্রোমোপ্লাস্টের ক্যারোটিনয়েড পিগমেন্টের জন্য, ঠিক আছে। দি অরেঞ্জ কালার অফ দি ক্যারট রুট ইজ ডিউ টু ক্রোমোপ্লাস্ট। গাজরের যে মূলটা আমাদের কমলা রঙের হয়ে থাকে একদম, সেটাও আমাদের এই ক্রোমোপ্লাস্টের জন্যই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। এখান থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইয়েলো, অরেঞ্জ আর রেডিশ কালার দিয়ে থাকে, সেটা কোন প্লাস্টিড? ক্রোমোপ্লাস্ট। এরপর আমাদের নেক্সট পার্ট হচ্ছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। লিউকোপ্লাস্ট দে আর কালারলেস, দে আর হচ্ছে কালারলেস প্লাস্টিড হুইচ জেনারেলি অকার নিয়ার দি নিউক্লিয়াস ইন নন গ্রিন সেলস। যখনই আমরা এটা বললাম যে এটা কালারলেস, তার মানে এটা কি নন গ্রিন হবে? অবশ্যই সবুজ হবে না। ইট স্টোরস দি ফুড ইন দ্য ফর্ম অফ স্টার্চ, ফ্যাট অ্যান্ড প্রোটিন। লিউকোপ্লাস্ট বিভিন্ন ধরনের ফুড সংরক্ষণ করে থাকে তাদের মধ্যে স্টার্চ, ফ্যাট এবং প্রোটিন রূপে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ আর কালারলেস প্লাস্টিড। পরীক্ষা এমসিকিউ কোশ্চেন দেবে, হুইচ ইজ দ্য কালারলেস প্লাস্টিড, অপশন দেওয়া থাকবে, তার মধ্যে লিউকোপ্লাস্ট হবে। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে কোন প্লাস্টিডটি ইয়েলো কালারের জন্য দায়ী, তখন হবে আমাদের ক্লোরোপ্লাস্ট। আর যদি কোশ্চেন আসে কোনটি আমাদের গ্রিন কালারের জন্য দায়ী, তখন হবে আমাদের ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। বোঝা গেল আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে রাইবোজোম, ঠিক আছে।
এখানে আমাদের সেলের ইমেজ দেওয়া আছে, সেই সেলের ইমেজে আমাদের এখানে ছোট্ট করে পয়েন্ট করে দেখিয়েছে রাইবোসোম, ঠিক আছে। এই যে ছোট ছোট দানা 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 টাইপের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝে এখানে দেখানো হয়েছে, সেই দানা আকারের যে গঠনটা আছে সেটাই হচ্ছে আমাদের রাইবোসোম, ঠিক আছে। পয়েন্টসগুলো তাহলে কী কী আছে আমাদের? রাইবোসোমস আর দি গ্র্যানুলার স্ট্রাকচার। গ্র্যানুলার স্ট্রাকচার মানে হচ্ছে দানা দানা আকারের একটি গঠন। রাইবোসোমস আর দি গ্র্যানুলার স্ট্রাকচার ফার্স্ট অবজার্ভড বাই জর্জ প্যালাডে। এটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন জর্জ প্যালাডে ইন 1953, ঠিক আছে। দে আর কম্পোস্ট অফ রাইবোনিউক্লিক অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস। তাহলে আমাদের রাইবোসোমটা কী দিয়ে গঠিত? রাইবোসোম গঠিত হচ্ছে আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন, দুটো জিনিস, আরএনএ আর হচ্ছে প্রোটিন, এই দুটো জিনিস দিয়ে আমাদের রাইবোসোম গঠিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, দে আর নট সারাউন্ডেড বাই অ্যানি মেমব্রেন। এটা পরীক্ষাতে খুব আসে যে পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর নাম, পর্দাবিহীন, বাংলাতে হচ্ছে পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর নাম, তখন হবে রাইবোসোম, আর ইংলিশে হচ্ছে মেমব্রেনলেস সেল অর্গানেল, তখন হবে আমাদের রাইবোসোম। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণু আর মেমব্রেনলেস একটি সেল অর্গানেলসের নাম, সেটা হবে আমাদের রাইবোসোম। দি ইউক্যারিওটিক রাইবোসোমস আর 80s while the prokaryotic রাইবোসোমস আর 70s, ঠিক আছে। এটা আমরা এর আগেও প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের পার্থক্য যখন করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে ইউক্যারিওটিক রাইবোসোমটা হচ্ছে আমাদের 80s আর প্রোক্যারিওটিক রাইবোসোমটা হচ্ছে আমাদের 70s। এই যে আমরা 70s আর 80s বলছি, এই এসটা কি? হিয়ার এস স্ট্যান্ড ফর দ্য সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট, ঠিক আছে। এই এসটা হচ্ছে একটি সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট নির্দেশ করে। এখন হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সাইটোস্কেলিটন, আর এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট পার্ট। সাইটোস্কেলিটন তাহলে কোনগুলো স্ট্রাকচার? এই যে আমরা এখানে সুতোর মতো যে টিবিল টাইপের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেগুলোই হচ্ছে আমাদের এখানে সাইটোস্কেলিটন, ঠিক আছে। তাহলে সাইটোস্কেলিটনের পয়েন্টগুলোর মধ্যে আমাদের কী কী আসবে? An elaborate network of filamentous proteinaceous structure present in the cytoplasm is collectively referred to as the cytoskeleton, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যান ইলাবোরেট নেটওয়ার্ক, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা নেটওয়ার্কের মতো একটা স্ট্রাকচার গঠন করছে, সেজন্য বলা হচ্ছে ইলাবোরেট নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস প্রোটিনেশিয়াস স্ট্রাকচার প্রেজেন্ট ইন দি সাইটোপ্লাজম কালেক্টিভলি রেফার্ড টু অ্যাজ দি সাইটোস্কেলিটন, ঠিক আছে। The cytoskeleton in a cell are involved in many functions such as mechanical support, motility, maintenance of the shape of the cell. এখন এই সাইটোস্কেলিটন কী ধরনের কাজ করে থাকে? দি সাইটোস্কেলিটন বিভিন্ন ধরনের মেকানিক্যাল সাপোর্ট, মোটিলিটি মানে গতি, এবং কোষের শেপ মেনটেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের সাইটোস্কেলিটন, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কি কি পয়েন্ট ছিল? আজকে আমাদের টপিকের মধ্যে ছিল, সর্বপ্রথমে আমরা করলাম মাইটোকন্ড্রিয়া, তারপরে আমাদের ছিল প্লাস্টিডের মধ্যে আমাদের তিনটি পার্ট ছিল, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। তারপরে আমরা করলাম হচ্ছে গিয়ে রাইবোসোম, আর আমাদের নেক্সট হচ্ছে গিয়ে সাইটোস্কেলিটন। আশা করি তোমাদের আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কারোর যদি কোথাও অসুবিধা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাসের উপর, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে তোমরা জানিও, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই পাঁচের পাঠশালাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।